আমাদের অহংকারের বৃদ্ধি হয়, তাই না? আমরা যদি গায়ে 5 ভরি গয়না বলে থাকি, 7 ভরি গয়না বলে থাকি, এখন তো তাকিয়ে দেখবো, পাশে তাকিয়ে দেখবো, আমাকে কেউ তাকিয়ে দেখছি না। আমি যে এত কিছু করে আছি, আমাকে দেখছি না, তোর পাশে তাকিয়ে দেখবো। যখন আপনি রূপা সোনাকে ধারণ করবেন, আমাদের মনের মধ্যে একটা অহংকার হবে। আমি জানতে আমার বন্ধুটাকে বলে আমি যখন ঘুরে আছি, এদিক ওদিক তাকিয়ে দেখবে, বিরাট গ্যাস ডাক্তার বলেছেন তাদের শারীরিক অসুবিধার কারণে তারা সন্তান নিতে পারবেন না। তাই কোনো সহৃদয় ব্যক্তি যদি একটি সন্তান আমার এই ভক্তকে দান করেন, তাহলে সেই সন্তানকে তারা নিজের সন্তান মনে করে ভালোভাবে মানুষের মতো মানুষ করবে। যিনি সন্তান দান করবেন তাদের কাছে তিনি চিরদিন ঋণী হয়ে থাকবেন। সেই সঙ্গে সেই দম্পতিদের কিছু অর্থ দিয়েও সাহায্য করবেন। সন্তান ছেলে বা মেয়ে হলেই হবে। ছোট বাচ্চাটা যদি কেউ দিতে চান, তাহলে সাধু বাবার সঙ্গে এই আশ্রমে বা আশ্রমের বাইরে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনোভাবে দেখুন, আপনি যদি গঙ্গা জলে স্নান করেন তাহলে উপরের চামড়াটা পরিষ্কার হয়, মনের ভিতরটা পরিষ্কার হয়নি, একবার নিজের মনকে জিজ্ঞাসা করবেন। যদি তাই হতো তাহলে সবাইকে ধরে ধরে একবার করে গঙ্গা জলে স্নান করিয়ে নিয়ে এলেই সমাজে, সংসারে কোনো জায়গায় অশান্তি
যারা বাউল ভগবতের আত্মভরা তারাই হচ্ছে বাউল, যাদের পার্থিব বস্তুর প্রতি কোনো লোভ নাই তারাই হচ্ছে বাউল। আমি বাউল হতে পারি না, আমার 14 পুরুষ বাউল হতে পারে না। বাউল না ভালো লাগে তাই একসাথে গাই।